হ্যালো গাইস, নমস্কার বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটু বের হব, ঘুরতে যাব আর কি। তো আমি কিছুদিন আগে বেড়াইতে গেছি, সেটা তোমরা সবাই জানো। তো আমি মূলত বেড়াইতে গেছিলাম তেজগাঁও। ওইখানে আমার পিসির বাসায় গেছিলাম। তো আমি এখন ঝটপট করে রেডি হয়ে বের হয়ে গেলাম। আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তো রেডি হয়ে আমরা বের হওয়ার পরে একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সায় বসে আমরা এখন যাব ফার্ম গেট। ওইখানে কিছু কেনাকাটা করব। আদর একটু সিক বললেই হয়, কারণ ওর শরীরটা খুবই খারাপ, ঠান্ডা লাগছে, একটু জ্বরও আসছে। তো আমরা এখন বের হওয়ার পরে যখন ওইখানে পৌঁছালাম, তো আমার ভাই বলতেছিল কখনো এখান থেকে দাদাকে কেক কিনতে বলবি না, কারণ এই দোকানে কেকগুলা খুবই বাজে, কোয়ালিটি খুবই খারাপ। তো এখন আমরা আমার হাজব্যান্ডের অফিসের সামনে যাব, ও আসার পর আমরা একসাথে ঘুরতে যাব। তো এখানে ব্রিজের উপরে দেখলাম 150 টাকা করে জুতা বেচতেছিল। জুতাগুলো দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু একটাই দুঃখের বিষয় যে আমার পায়ের সাইজে ছিল না। তো এখানে আমার হাজব্যান্ড মানি ব্যাগ দেখতেছিল, প্রত্যেকটা মানি ব্যাগ 100 টাকায় সেম প্রাইজে ছিল। তো এখানে আমি একটু জুতাগুলো পরে দেখতেছিলাম পাশে, আর আমার পাশে ও মানি ব্যাগগুলো দেখতেছিল, কিন্তু আমার পায়ের মাপে একটাও পাইনি। তো এখানে কিউট কিউট পুতুল ছিল, এখানে শীতকালে ঘরে পরার জন্য জুতা ছিল, এখানে ফ্লাওয়ার ছিল, ফ্লাওয়ারগুলোর দামও ছিল 100 টাকা করে। আসলে মূলত এই ব্রিজে অনেক রকমের জিনিস হয়, মানে জিনিস উঠে থাকে আর কি। তো এখানে বিভিন্ন রকমের খেলনা ছিল। আদরে দেখে বলতেছিল কিনবে, তোর বাবা ওকে নামিয়ে দিচ্ছে। এখন আমি বলছি যে তুমি এখান থেকে যেটাই কিনবে সেটাই তোমাকে আমি দিব। তো বিভিন্ন রকম খেলনা দেখতেছিল, পরে একটা গাড়ি চুজ করছে ও। তো আমরা গাড়িটা কিনে দিছিলাম। তারপর ও গাড়িটা কেনার পর আবার একটা একটা দেখা যাইতেছিল, মানে ছোট বাচ্চারা একটু যা হয় আর কি। তো পাশে 100 টাকা করে বালিশের কভারগুলো দেখে আমি গেছিলাম, কিন্তু কাপড়গুলো ট্যাট্রন কাপড়ের ছিল, অতটা ভালো ছিল না, কিন্তু লোকটা বলতেছিল সুতি। পরে এখানে জামাগুলোর প্রাইস ছিল ভ্যানে, ভ্যান না মানে ফুটপাতে আর কি। তো এখানে জামাগুলো 2 পিস ছিল, সবগুলো জামারই সেম প্রাইস ছিল 600 টাকা করে। তো পরে আমরা এখন চলে যাচ্ছি, মানে বিভিন্ন রকমের জিনিস এখানে উঠে থাকে। তো আমাকে বলছিল আজকে একটা কোট কিনে দিবে, কিন্তু আমার একটাও পছন্দ হয়নি। ও দেখাইতেছিল এটা এটা ভালো লাগে, কিন্তু আমার একটা ভালো লাগে না। তারপর এখান থেকে দাঁড়ায় দেখলাম মেট্রো রেল যাচ্ছিলো, একটু তোমাদের দেখালাম। তো এখন আমরা যাব মূলত সিরামিক্সের দোকানে। এখানে যে জিনিসই কিনো না কেন সবগুলো প্রাইস সেম, 100 টাকা করে। এগুলো একটু ভিন্ন রকমের ছিল, এখানে একটু কম বেশ দাম ছিল, বাট 150 টাকার মধ্যেই পেয়ে যাবে বড় বড় প্লেটগুলো। এখানে আচার দেখছিলাম, আচারগুলো একটু দাম বেশিই ছিল, কিন্তু আমরা মূলত আমি ভিডিও করলাম যে এটা কক্সবাজারের ফুটেজ দিব তোমাদেরকে, তার জন্য। তো আমরা একটু অনেকক্ষণ ঘোরাফেরার পরে ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। ফুচকা দেখলে আবার মেয়েদের জিভে পানি আসে, তাই আমি বললাম কড়া করে ঝাল দিয়ে আমাকে এক প্লেট ফুচকা দেন। ওরা একটু ঝাল কম খাবে, বাট আমি একটু ঝালটা বেশি খাবো বলছি। তো পাশে আরও স্ট্রিট ফুডগুলো আর কি বেচতেছিল, তা আমরা শুধু ফুচকাটাই খাইছি। এখানে ফ্রেঞ্চ ফ্রাই বিভিন্ন রকমের জিনিস বিক্রি করতেছিল। তারপরে আমরা বললাম আসে আমরা একটু খাই। তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেছিলাম আর জুতা কিনতে, কিন্তু জুতাগুলো পছন্দ হয় নাই। তারপর এখানে দেখলাম মিনি বার্গার, চিকেন বার্গার, শর্মা, নুডলস। তা আমরা একটা চিকেন বার্গার নিয়ে নিতেছিলাম। তো আমার মনে হয়েছে যে 30 টাকা 60 টাকা অনুযায়ী রিজনেবল প্রাইস, আর বার্গারে ভালোই মাংস দেয়। তারপরে